আসসালামু আলাইকুম। এভারডা থিম কাস্টমাইজেশনের আজকের পর্বে আপনাদের স্বাগতম। তো গত পর্বে আমরা ব্লগ পোস্টের সেক্টর ব্লগের জন্য যে সেক্টরটা তৈরি করছিলাম সেই সেক্টরে আমরা এই পর্যন্ত ছিলাম। তো এখন ব্লগ পোস্টটা আমরা কীভাবে এখানে আনতে হয় সেই বিষয়টা দেখব। অলরেডি আমরা মেনু এখানে এনেছি এবং ব্লগ পোস্টটা আমরা কীভাবে নিয়ে আসতে হয় সেই বিষয়টা দেখব। ঠিক আছে, তো এখন আমরা আবার আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে গেলাম। তারপর আমরা সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে আমরা এটা কমপ্লিট করব। মানে বলে দিব যে আমাদের যত পোস্ট আমাদের ওয়েবসাইটে হবে সবগুলো পোস্ট তুমি ব্লগের মধ্যে যে স্থান নিবা। তো এইটা বলার জন্য আমাদের কি করতে হবে, সেটিংস থেকে আমরা রিডিংয়ে যাব। রিডিংয়ে গিয়ে আমরা এটা বলে দিব যে আমাদের যত পোস্ট আমাদের ওয়েবসাইটে হবে সব পোস্টগুলো ব্লগের ভিতরে চলে যাবে। ওকে ফাইন, একটু রিলোড নিচ্ছে। তো দেখেন এখানে এটা চলে আসবে। আসার পর দেখেন পোস্ট পেজ। তো আমরা পোস্ট পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর অনেকগুলো মেনু পাবেন। তখন আমি কোন পেজে নিতে চাচ্ছি, তো আমরা অবভিয়াসলি ব্লগ পেজে, তাহলে আমরা ব্লগ পেজটা সিলেক্ট করলাম। এখন আপনাদের প্রয়োজন সাপেক্ষে আপনি যেটা চাচ্ছেন সেটা করতে পারেন। তো আমি চাচ্ছি ব্লগে। ওকে ফাইন, ব্লগে ক্লিক করলাম। ক্লিক করার পর সেভ চেঞ্জে ক্লিক করলাম। তো তার আগে একটা কথা বলি, দেখেন এখানে কোনো পোস্ট নাই, তাই না? তো আমাদের রিলোড এখনও সম্পূর্ণ হয় নাই। তো রিলোড সম্পূর্ণ হলে দেখবো এখানে একটা রিলোড দিয়ে দেখবো যে আমাদের এখানে ব্লগ পোস্টটা চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি রিলোড সম্পূর্ণ সাকসেসফুল। তারপর এখানে একটা রিলোড দিয়ে, তো দেখেন এখানে পোস্টটা চলে এসেছে, কিন্তু পোস্টে এসেছে একদম একটা বিট ঘুটে একটা পরিবেশে। ঠিক আছে, তো এখানে বেশ একটা বিট ঘুটে পরিবেশে পোস্টটা চলে এসেছে। তো আমরা চাচ্ছি পোস্টটাকে মডিফাই করতে। এই জন্য আমি গত পর্বের সাথে এই পার্টটাকে ইন্ডিকেট করলাম না, মানে অ্যাড করলাম না, কারণ ইন্ডিকেট করলে অনেক লং হয়ে যেত এই জন্য। আচ্ছা যাই হোক, আর যারা নতুন দেখছেন আজকের ভিডিওটা তারা দয়া করে প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো কাইন্ডলি দেখে আসবেন, তা না হলে আপনার এই পর্বটা অনেক কঠিন মনে হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা অ্যাভাডা থিমের যে ব্লগ পোস্টের পেজ সেটিং থেকে এটা মডিফাই করব। তাহলে আমরা কোথায় চলে যাব, আমরা অ্যাভাডা থিম অপশনে চলে গেলাম। এখানে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচেই আমরা এখানে ব্লগ নামে একটা অপশন দেখতে পাবো। ঠিক আছে, এখানে এই ব্লগ নামে অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। এই যে হাইড অবস্থায় আছে, আমরা এখানে শো দ্য কন্টেন্ট, এখানে শো দ্য কন্টেন্ট, তো না এক্সট্রিমলি সরি, এখানে এটা হাইড অবস্থায় থাকবে। এখানে এটা হাইড অবস্থায় থাকবে। জাস্ট এটা কখন হবে আমি এখানে আরেকটু কথা বলার প্রয়োজন মনে করছি। এটা যখন আপনি একদমই ম্যানুয়ালি ডেভেলপ করবেন আপনার অ্যাভাডা থিম দিয়ে অন্য একটা ওয়েবসাইট, তখন এই কাজটা করতে হবে। কারণ এই কাজটা অলরেডি করা রয়েছে, কারণ আমরা এখানে কিন্তু ডেমো ইনপুট করেছি। ঠিক আছে, এই যে এই পার্টে আমরা কিন্তু ডেমো ইনপুট করে কাস্টমাইজেশন করতেছি, এই জন্য এইটি অলরেডি করা আছে। আর আপনার যদি করা না থাকে তাহলে আপনি অবশ্যই এটা হাইড করবেন। ঠিক আছে, ওকে। এখানে এটা করার পর নিচের এটা আসবেন। আসার পর এখানে আপনি জিআইআরডি এটা দেবেন, জিআইআরডি কার্ড, এটা দিয়ে এখানে নিচে একই কাজ করবেন। করার পর এখানে আসবেন, আপনি যে এক পেজে কয়টা পোস্ট রাখতে চাচ্ছেন, কলাম, মানে যেমন এখানে একটা, দুইটা, তিনটা, যেমন আমার ওয়েবসাইটে ছিল, আমার ব্লগে যদি ক্লিক করে দেখি, তো দেখেন এখানে এই যে আমি এখানে সাইড বার নিয়ে আসতে চাচ্ছি, তারপর 3টা করে পোস্ট নিয়ে আসতে চাচ্ছি। আমরা এক্স্যাক্টলি এরকমই করব। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা এখানে কি করব, টার্গেট ওয়াইজ কাজ করলে দেখাতে সুবিধা হয়, তাই না? তো আমরা এখানে 3টায় আছে, 3টায় থাক, এখানে এগুলো সবগুলো থাক, আমরা জাস্ট সেভ চেঞ্জ, এখানে সেভ অলরেডি কমপ্লিট। তারপর আমরা এখানে ব্লগে আসলাম, এসে একটা রিলোড দিলাম আবার। এখানে রিলোড দেব, এখানে হোম ব্লগ পেজে রিলোড দেব। তো দেখেন এখানে আমাদের পোস্টগুলো সুন্দরভাবে চলে এসেছে। হ্যাঁ, তো দেখেন এখানে অলরেডি আমাদের 4টা পোস্ট আছে। ঠিক আছে, তো আমরা 3টা পোস্টে রেখে আমরা আরেকটা পোস্টে ডিলিট করে দেবো, আর পাশে আমরা এরকম সাইড বার নিয়ে আসবো। হ্যাঁ, তো এই সাইড বারটা নিয়ে আসতে হলে কী করতে হবে সেটা আমরা দেখি। তাহলে আমরা আগে আমাদের অল পোস্টে চলে যাই। অল পোস্টে চলে যাওয়ার পর এখানে আমরা অল পোস্টে আসলাম, আসার পর অল পোস্টে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে আমরা এই পোস্টটা ডিলিট করতে চাচ্ছি। তো পোস্ট কীভাবে ডিলিট করতে হয় তা তো আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়েছি। তো এখানে আমরা টাস্টে ক্লিক করলে পোস্টটা ডিলিট হয়ে যাবে। তো পোস্টটা ডিলিট হয়ে এখানে একটা সেক্টরে থেকে যাবে। তো আপনি চাইলে এখান থেকে আনডু করেও নিয়ে আসতে পারেন। ঠিক আছে,
তো এখন আমরা কি করব, আমাদের ব্লগ পোস্টে এসে আরেকটা রিলোড দিব, দেখবো যে আমাদের ওই পোস্টটা রিলেট হয়ে 3টে সুন্দরভাবে আসছে কিনা। তারপর আমরা সাইড বারটাকে নিয়ে আসবো। ওকে, তো দেখেন এখানে আমাদের 3টে পোস্ট রয়ে গেছে, আমাদের বাদ ওইটা ডিলিট হয়ে গেছে। ডিফল্ট যে পোস্টটা থাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে সেটা রিলেট করে দিয়েছি। তো এখন চাচ্ছি আমরা এখানে একটু মডিফাই করি, সেটা হলো আমরা অনেকেই আছি যে এইগুলো ডিলিট করতে চাই, যে কে পোস্ট করেছে, কত সালে পোস্ট করেছে, হ্যাঁ, ট্যাগ কি, এই এগুলা ক্যাটাগরি কি, এগুলা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কোথা থেকে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা চলে যাই থিম অপশনে। থিম অপশন আসার পর এখানে স্ক্রল করলে আমরা একটু দেখতে পাবো, এখানে না, মেবি আমরা এই যে সিঙ্গেল পোস্ট কিংবা একটা সিঙ্গেল পোস্টের ভিতরে সাপোজ আমরা যদি এই পোস্টটাকে সিঙ্গেল আকারে শো করি তাহলে আমরা কি কি চাচ্ছি কি কি চাচ্ছি না এগুলো দেখার জন্য কি করতে হবে। আমি ওকে ফাইন, আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন আমাদের সিঙ্গেল পোস্টে এইভাবে শো করছে, ঠিক আছে। তো এই যে সিঙ্গেল পোস্টটা খুব সুন্দরভাবে শো করছে, দেখছেন। সিঙ্গেল পোস্টে সাইড বার আছে, সাইড বারে এখানে সার্চ বার আছে, হ্যাঁ। তারপর এখানে সোশ্যাল আইকন, আপনি যদি চান যে এগুলো রিমুভ করতে সেগুলো করে দিতে পারেন। তারপর এখানে কয়টা কমেন্টস হয়েছে, কার দ্বারা পোস্ট হয়েছে, এগুলো যদি রিমুভ করতে চান তাহলে সেটা কীভাবে করুন। তাহলে আমরা আবার সেই পেজে চলে আসলাম, ড্যাশবোর্ডের ফ্রন্ট পার্টে, ব্যাক পার্টে আসার পর এখানে যে এটা হচ্ছে যে ইমেজ, ফিচার ইমেজ কি রিমুভ করতে যাচ্ছেন, না ফিচার ইমেজ তো থাকেই, তাই না। তো পেজ নেভিগেশন বলতে কি এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার যে টাইটেলটা সেটা রিমুভ করা আছে ডিফল্টভাবে, তাহলে থাক। আপনি যদি চান যে অ্যাড করতে তাহলে এখান থেকে অন করে দিতে পারেন, জাস্ট অন করে দিলেই ওখানে শো হয়ে যাবে। আচ্ছা ফাইন। এখানে আসার পরে যে অথর ইনফো বক্স, একবার অথর ইনফো বক্স যদি আমরা অফ করে দিই তাহলে এখানে অথরের যে ইনফো বক্স বলতে এটাই বোঝায় যে এই যে আমরা সিঙ্গেল পোস্টে যাই, এই যে বক্সটা এটাকে বলা হয় অথর ইনফো বক্স, এটা রিমুভ হয়ে যাবে। তো আমরা সেভ চেঞ্জ দিলাম, তারপর এখানে সেটা রিলোড দিলাম, সিঙ্গেল পোস্টে সেটা রিলোড দিলাম, সরি আমি এটা মিন এই যে এখানে এই যে অথর ইনফো বক্সটা এই যে এখানে এই যে এটা, ঠিক আছে। এই যে অথর ইনফো বক্সে এটা চলে আসলো যে কে মানে পোস্ট করেছে সেটা দেখার জন্য। তো আমরা এটা ডিফল্টভাবে অফ করে দিই। তারপর সোশ্যাল শেয়ারিং আইকন, যেমন এইটা এই যে সোশ্যাল শেয়ারিং আইকন, এই পোস্টটা কাউকে দিয়ে শেয়ার করতে চাচ্ছেন কিনা, তো আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। তো আমি অন থাক। রিলেটেড পোস্টটা বলতে এটাই মিন করে এখানে, সেটা হচ্ছে এই রিলেটেড কি পোস্ট আছে আরও। সাপোজ মনে করেন যে আমি অলরেডি ফেসিয়াল কোনো একটা পোস্ট পড়তেছি যে মুখের ব্রণ সম্পর্কে, এক্সাম্পল জাস্ট। তো সেইটা পড়তে আবার আরেকটা পোস্ট সে হেলথের রিলেটেডই, মুখের ব্রণ তো হেলথের রিলেটেড, তাই না। তো আরেকটা আছে যে আপনার কি বলে ব্রেনের কোনো টপিক্স নিয়ে। তো এই যে হেলথের রিলেটেড একটা রিলেটেড পোস্ট, মানে এরকমটাই মিন করে এখানে। যদি এই সেম পোস্টটার মতো আরেকটা কোনো পোস্ট থাকে সেটা হচ্ছে রিলেটেড পোস্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি মনে করি বুঝতে পারছেন আপনারা। তারপর এটা হচ্ছে কমেন্টস বক্সটা রাখতে চাচ্ছেন কিনা। অবশ্যই কমেন্ট বক্স থাকবে, কারণ পোস্ট তো কেমন হয়েছে পাবলিক তো অর্থাৎ ইউজার তো বলবে, তাই না। এটা কমেন্ট বক্সটা অবশ্যই থাকবে। আপনি যদি চান যে আমার কোনো কমেন্টস থাকবে না, তো সেক্ষেত্রে আপনি এখানে অফ করে দিতে পারেন, ঠিক আছে। ওকে, আমি ফাইন, এখানে আমি আর কিছু করলাম না, জাস্ট সেভ চেঞ্জ করলাম। এবার আমরা আরেকটা স্টেপ দেখি, সেটা হলো আমরা মেইন পোস্টের ভিতরে, যেমন মনে করেন আমরা এই পেজটা, আমরা এখানে ব্লগ পেজে যাই, ব্লগ পেজে কীভাবে সাইড বারটা নিয়ে আসতে, এই যে এইভাবে কীভাবে সাইড বারটা নিয়ে আসতে সেটা দেখব। তো এটা করার জন্য আমরা দুইটা সিস্টেমে করতে পারি। আমরা ডাইরেক্ট এই ফন্ট পার্ট থেকেও এডিট অপশনে গিয়ে করতে পারি, আবার পেজ থেকেও করতে পারি। তো আমরা এখানে একই সিস্টেম, একই ওয়ে। তো আমরা এখানে ক্লিক করি, এডিট পেজ ক্লিক করলে আমাদের এই পেজটাকে এডিট অপশনে নিয়ে চলে যাবে। আমরা ব্লগ পেজের এডিট অপশনে চলে আসলাম। আসার পর এখানে আমরা কোনটা চাচ্ছি, আমাদের এই সাইড বারটা, তাই না। তো সাইড বারটা করার জন্য আমরা নিচে চলে আসবো, এই পেজের আমরা ফিউশন পেজ অপশনে আসবো। এসে এখানে দেখবো যে সাইড বার নামে একটা অপশন পাবো, এই যে সাইড বার। তো আমরা সাইড বারে আমরা কোন সাইডে সাইড বাস আছে, আমরা যে লেফট সাইডে চাই লেফট সাইডে, রাইট সাইডে থাকলে রাইট সাইডে। তো আমি এটা সিঙ্গেল পোস্টে যেহেতু কোন সাইডে ছিল, মেবি লেফট সাইডে ছিল, তো আমরা লেফট সাইডেই চাচ্ছি সিঙ্গেল পোস্টটাতে। ওকে ফাইন, সাইড বারে আমরা ক্লিক করলাম, করার পর এই যে আমরা যদি ব্লক সাইড বারে ক্লিক করি, করার পর এখানে এই যে লেফট অ্যান্ড রাইট বলে দেওয়া যাবে কোন সাইডে, আমরা লেফট সাইডে চাচ্ছি। ওকে, তারপর আপডেটে ক্লিক করলাম, আপডেট কমপ্লিট। তারপর আমরা এখান থেকে লেফটে ক্লিক করে আমরা এই অপশন থেকে আমরা দেখতে পারি পেজটা যে এক্স্যাক্টলি আমাদের কী রেজাল্ট আসলো। তো দেখেন আমাদের এখানে রেজাল্টটা আসে নাই, তার কারণ আমরা সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে এই পেজটাতে সিলেক্ট করে দিছি বিধায় এই পেজটাতে আসে নাই। কারণ
এখানে এই থিমের এইভাবে সেটিংসটা ইন্টিগ্রেট করা অর্থাৎ ডিজাইন ডেভেলপ করা কেমন, এই যে যদি আপনি সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে পোস্ট পেজ থেকে এই ব্লগ পোস্টে সিলেক্ট করে দেন তাহলে এই লেফট সাইড বার আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই পেজটা এরকমই থাকার পর আমরা যদি থিম অপশনে গিয়ে সেটিংস থেকে রিডিংয়ে আবার চলে যাই, গিয়ে আমরা যদি পেজটাকে আমরা সেটিংস থেকে রিডিং থেকে উঠিয়ে দিয়ে আমরা পেজ অপশন থেকে আমরা ম্যানুয়ালি পেজের থেকে এখানে পেজ থেকে আমরা এলিমেন্ট ইউজ করে তারপর আমরা ব্লগ পোস্টটা শো করে সাইড বারটা নিয়ে আসবো। ঠিক আছে, তো সেটা কীভাবে করতে হয় দেখাচ্ছি আমি, একটু ধৈর্য ধরে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা এই যে এটা সিলেক্ট করা ছিল না ব্লগটা, আমরা এটা রাখবো না, আমরা ডিফল্ট সিলেক্টে ক্লিক করলাম, কিছুই রাখলাম না, সেভ সেন্সে ক্লিক করলাম। করার পর এটা একটু রিলোড কমপ্লিট হোক, তারপর আমাদের পেজে এসে একটা রিলোড দেব। রিলোডিং কমপ্লিট। তো তার আগে আমরা এখানে দেখে আসি যে এই দেখেন এখানে যদি আমরা একটা রিলোড দিই তাহলে দেখবেন সব ব্লগ পোস্টগুলো চলে যাবে, কারণ এখানে তো বলে দেওয়া হয়নি যে এইখানে ব্লগ পোস্ট শো করবে, এই জন্য সব ব্লগ পোস্টগুলো চলে যাবে। এই দেখেন এখানে ব্লগ পোস্ট চলে গিয়ে সাইড বারটা চলে এসেছে। ঠিক আছে, সুন্দরভাবে সাইড বারটা চলে এসেছে কিন্তু ব্লগ পোস্টটা চলে গেছে। তো এখন কি করব আমরা, এখন আমরা এই পেজের ভিতরে আমাদের কোনটা ব্লগ পেজ এই যে অলরেডি আমাদের ওপেন করা আছে, জাস্ট একটা রিলোড দেবো, দিয়ে অ্যাডনের মাধ্যমে অর্থাৎ এলিমেন্টের মাধ্যমে এলিমেন্ট ব্যবহার করে আমরা এখানে নিয়ে আসবো পোস্টগুলো। ঠিক আছে, ওকে একটু ওয়েট করি রিলোড পর্যন্ত। হ্যাঁ, আমাদের রিলোড কমপ্লিট। এখন আমরা চাচ্ছি যে ফিউশন পেজ বিল্ডারের আমরা এলিমেন্ট ইউজ করতে চাচ্ছি, অর্থাৎ যে অ্যাডনগুলো আছে সেই অ্যাডনগুলো ইউজ করতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা কি করব, ফিউশন পেজ বিল্ডার ইউজে ক্লিক করবো। ওকে ঠিক আছে, তাহলে ইউজে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা কন্টেইনার, আমি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখাইছি যে কিভাবে কন্টেইনার, কিভাবে এলিমেন্ট, কিভাবে এর ভিতরে অ্যাডনগুলো নিয়ে কাজ করতে হয়, এভরিথিং আমি সব কিছু দেখিয়েছি। তো যারা নতুন দেখছেন কাইন্ডলি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখবেন, ইনশাল্লাহ শিখে যাবেন। ওকে ফাইন, আমি মেন একটা কলামে রাখতে চাচ্ছি, রাখার পর এখানে আবার ক্লিক করলাম অ্যাডনগুলো সিলেক্ট করার জন্য। এই যে প্রথমে সেটা আছে কোনটা, ব্লগ। ওকে ফাইন, আমি ব্লগে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে আসবে আমি কিভাবে চাচ্ছি, আমি চাচ্ছি অবশ্যই গ্রিড অবস্থায়, তারপর কয়টা চাচ্ছি, 3টা। ওকে ফাইন, এগুলো যা আছে থাক, এখানে ক্লিক করলাম। তো আরেকটা কাজ করতে হবে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আমি কোন কোন ক্যাটাগরি চাচ্ছি, এটা না সিলেক্ট করে দিলে আসবে না। এই যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে, আমি এটা আছে, এটা যেগুলো ক্যাটাগরি আপনার ক্রিয়েট করা থাকবে এখানে সব শো করবে, আপনি চাইলে এখান থেকে সবগুলো স্পেসিফিকভাবে শো করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি যেগুলো আছে সব সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম, করার পর আপডেটে ক্লিক করলাম। এবার আমরা এটা রিলোড কমপ্লিট, আমরা এই পেজে চলে যাই, যে একটা রিলোড দিই, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। হ্যাঁ, দেখুন আমাদের রেজাল্টটা খুব সুন্দরভাবে চলে এসেছে। ঠিক আছে, আমরা যেভাবে চেয়েছি ইনশাল্লাহ সেভাবেই আমাদের কমপ্লিট। ওকে ফাইন, বিষয়টা আই হোপ বুঝতে পারছেন। তো এইভাবেই আপনারা করবেন। আরও সুন্দর করে যদি মডিফাই করতে চান, সাইড বার, পেজ, হ্যান ত্যান, এগুলো কোনটা রাখছেন কোনটা রাখবেন না, তো সেগুলো মডিফাই করতে পারেন। তো আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এই যে এইগুলা, তো থিম অপশনে, তো আমরা থিম অপশনে যাই, এই যে আপনারা কি বলে এই যে ব্লগ পোস্টের ভিতরে যে এখানে যে অথর, তারপরে ক্যাটাগরি, এইটা কিভাবে রিমুভ করতে হয় সেই বিষয়টা আমি দেখিয়ে দিই। আমরা থিম অপশন থেকে এটা খুব সহজে রিমুভ করতে পারবো। এই যে থিম অপশন আসার পর আমরা এখানে এই যে সিঙ্গেল পোস্ট, এই যে ব্লগ মেটাতে ক্লিক করলে আমরা চাচ্ছি যে এগুলো একটাও রাখবো না। যদি আমরা সম্পূর্ণ ডিলিট করে দিতে চাই, অর্থাৎ ডিলিট বলতে কি রিমুভ করতে চাই, তাহলে এইটাতে ক্লিক করলে সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে। আর যদি আপনি একটা একটা করে রিমুভ করতে চান, যেমন পোস্ট মেটা অথর, পোস্ট মেটা ডেট, এই যে এগুলো আসলে কোথায়, এই যে এটা পোস্ট মেটা অথর, তারপর পোস্ট মেটা ডেট, পোস্ট মেটা ক্যাটাগরি, পোস্ট মেটা এই যে ট্যাগ, তো এইগুলা আপনি এক একটা করে আপনি রিলেট করে দিতে পারেন, আবার একবারে রিমুভ করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনার যা যা লাগবে সেগুলো রেখে আপনি রিমুভ করতে পারেন, আবার একবারে রিমুভ করতে পারেন। ওকে, তো আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমি এখানে সেভ দিলাম, দেওয়ার পরে এখানে এসে আমি একটা রিলোড দিলাম, দেখি আমাদের রেজাল্টটা কি শো করে। ও সরি, এটা তো সিঙ্গেলের, আমি এক্সট্রিমলি সরি। তো এটা তো সিঙ্গেল পোস্টের, তো এই অপশনটা মূলত সিঙ্গেল পোস্টের। হ্যাঁ, এটা মূলত সিঙ্গেল পোস্টের, এই যে এটা সিঙ্গেল পোস্টের, কিন্তু আমি চাচ্ছি যে এই পেজের যে কোনগুলো রিমুভ করতে আছে, তো সেটা করতে হলে তো আমাদের পেজের ভিতরে যে করতে হবে। তো এই যে এই অপশন থেকে, এই যে এক্স্যাক্টলি এই অপশন থেকে আসলাম, এডিট অপশনে ক্লিক করলাম,
ক্লিক করার পর এখানে আমি স্ক্রল করার পর আস্তে আস্তে আসে এই যে এখানে কোথায় এই যে এখান থেকে একটা দিতে পারি যে সাইড শো থাম্বনেল বলতে ইমেজ বোঝাচ্ছে যে থাম্বনেল, এই যে ইমেজটা মূলত ওকে বলা হয় থাম্বনেল। থাম্বনেল এডিট করে দিতে পারি, তারপরে এখানে কমেন্ট এই যে অ্যালাইনটা মডিফাই করে দিতে পারি। হ্যাঁ, তারপরে যে মেটাবক্স, এই মেটাবক্সটাকে আমি অফ করে দিলে এখানে সেভ চেঞ্জ করলে, তারপর এখানে আপডেট দিলাম, তারপর এখানে এসে আরেকটা রিলোড দিলাম। এবার দেখি যে এটা চলে যাবে এক্স্যাক্টলি। হ্যাঁ, এই পেজে আসার পর দেখেন আমরা এখানে একটা রিলোড সম্পূর্ণ করলাম, করার পর দেখেন এগুলো চলে গেছে। তাহলে আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। আমরা যখন এই পেজের অথর বায়োডাটাগুলো যদি রিমুভ করতে চাই তাহলে পেজ থেকে এটা রিমুভ করতে হবে, আর যদি সিঙ্গেল পোস্টেরটা করতে চাই তাহলে থিম অপশন থেকে এই যে সিঙ্গেল পোস্ট থেকে এখানে এগুলো করে দিতে পারো। ঠিক আছে, তো বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আগামী পর্বে আমি দেখাবো এই সাইটটাকে কীভাবে লাইভ সার্ভারে ট্রান্সফার করতে হয় সেই বিষয়টা। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।